একদিন তো ঘুমাইবারে মন, জিন্দগির লাগিয়া রে মন ঘুমায় না রে। উপস্থিত উপস্থিত আজকের জালসার সভাপতি সাহেব, পার্শ্বে বসে থাকা অত্র মাদ্রাসার আমার প্রাণপ্রিয় সহোদর ভাই এবং আমার সামনে বসে থাকা কচিকাচা মাদ্রাসার ছাত্র এবং পর্দার আড়াল থেকে শ্রবণকারিণী অবলা সরলা মা ও বোনেরা, সর্বপ্রথম সেই মহান সত্য রব্বুল আলামিনের কৃতজ্ঞতা জ্ঞাপন করি, যিনি আমাদেরকে এই বাৎসরিক জালসা মাহফিলে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। তারপরেই যিনি প্রশংসার যোগ্য তাজেদারে মাদানী আহমদ মুজতবা মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার প্রতি বারিক আলাইহি। প্রিয় মুসলিম সমাজ, খুতবার মাধ্যমে আমি দুইটি আয়াতের টুকরো এবং একটি ছোট্ট হাদিস পাঠ করেছি। ইনশাআল্লাহ আমার ওকে শেষ করার চেষ্টা করব, ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। প্রিয় মুসলিম সমাজ, আমার এই সংক্ষিপ্ত সময়ে যেই বিষয়টি বলবো বলে মনে করেছি সেটি হচ্ছে মওত, মরণ। এই মরণের স্বাদ গ্রহণ করতে হবে, মরণের স্বাদ তাকে গ্রহণ করতে হবে। সুতরাং জিন জাতি এবং মানব জাতি নয়, পৃথিবীর সমস্ত মাখলুকাত, কোটি কোটি অগণন মাখলুকাতের মধ্যে মানব জাতি এবং জিন জাতি নয়, সকল প্রকার মাখলুকাতকে এই পৃথিবী ত্যাগ করতে হবে। তার শেষ সময় যখন চলে আসবে তাকে ইহকাল ত্যাগ করতে হবে। মহান পাক রব্বুল আলামিন বলছেন, খিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, যখন কোন নফসের, কোন প্রাণীর শেষ সময় চলে আসে, অন্তিম সময় চলে আসে, তখন তার কোনো চারা থাকে না, তাকে কোনো প্রকার অবকাশ দেওয়া হবে না, তাকে কোনো প্রকার আর সময় দেওয়া হবে না। তখনই তাকে, তাহলে আমরা এই পৃথিবী চলে যাব, কেননা এর একটি উদ্দেশ্য রয়েছে, আমাদের জীবন যাপনের। পালক, হে আমার আল্লাহ, হে আমার রব, তুমি মরার পরে আমাদের কোনো প্রকার কথা শোনা যাবে না, মরার পরে আমাদের কোনো প্রকার চান্স সুযোগ থাকবে না। প্রিয় মুসলিম সমাজ, দেখুন, আমরা এই পৃথিবীতে আছি, অবশ্যই মারা যাব, এটা আমরা অনেকেই জানি। কিন্তু যদি কোনো ব্যক্তিকে, কোনো যুবক ভাইকে বলা যায়, এ ভাই তুমি নামাজ কেন পড়ো না, তুমি রোজা কেন করো না, তখন বলে, ভাই দাঁড়াও, এখন তো যুবক আছি, সময় তো এখনো আছে, তুমি কি জানো তোমার সময় কতটুকু রয়েছে, তুমি কখন মারা যাবে, তুমি কখন মারা যাবে, কখন তোমার শেষ নিঃশ্বাস ত্যাগ হবে, তুমি তা জানো না। তোমাকে তার খবর দেওয়া হয়নি, তার সংবাদ তোমাকে দেওয়া হয়নি। একজন মানুষ কখন মারা যাবে, কোন অবস্থায় মারা যাবে, তার খবর আল্লাহ ছাড়া আর কেউ জানে না। সমস্ত নবী রাসূলকে এই পৃথিবী থেকে যেতে হয়েছে, শুধু আমরাই নয়, আল্লাহ রাসূলই নয়, এর আগেও যতগুলি নবী রাসূল এই পৃথিবীতে এসেছেন সকলকেই এই পৃথিবী ত্যাগ করতে হয়েছে। আবু হুরায়রার হাদিস, সহিহ মুসলিম থেকে বর্ণনা,
যখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে মালাকুল মউত অর্থাৎ মউতের ফেরেশতা আসলেন কিসের জন্য? রূহ নিয়ে যাওয়ার জন্য, মূসা আলাইহিস সালামের আত্মা নিয়ে যাওয়ার জন্য, অর্থাৎ মূসা আলাইহিস সালামকে এখন মরে যেতে হবে। যখন তাকে মালাকুল মউতকে মূসার কাছে পাঠানো হলো এবং মূসার কাছে যখনই মালাকুল মউত এসে বলছে, আনা মালাকুল মউত, হে মূসা আমি তোমার কাছে এসেছি তোমার জান কবজ করতে, তোমার রূহ নিয়ে যেতে, তোমার আত্মা নিয়ে যেতে। মহান সত্তা রব্বুল আলামিন আমাকে তোমার জান কবজ করতে পাঠিয়েছেন, তোমার রূহ নিয়ে যেতে হবে। কিন্তু মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে মানুষ রূপে দেখছেন, তাকে অস্বীকার করতে পারছেন না, তাকে মেনে নিতে পারছেন না যে এই হচ্ছে মালাকুল মউত, মউতের ফেরেশতা। রাগের কারণে তাকে এক চড় দিলেন, যার কারণে তার একটি চোখ অন্ধ হয়ে গেল। ফাসাক্কাহু, তাকে অন্ধ করে দিলেন। মউতের ফেরেশতা আল্লাহকে যে বলছেন, ইয়া রাব্বি আরসালতানি ইলা আবদি